জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, নলেজ থাকা বা জ্ঞান থাকা খুবই জরুরি। কারণ একজন জ্ঞানী ব্যক্তি ভিড়ের মধ্যেও আলাদাভাবে চিহ্নিত হয়, তাকে আলাদাভাবে আমরা রেকগনাইজ করতে পারি। শত ভিড় থাকলেও সেই ব্যক্তিটাকে বাকি অন্যদের থেকে অনেক বেটার দেখায়। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সবথেকে বড় কথা কি বলুন তো, যে আপনি আপনার জ্ঞানটাকে ধনে কনভার্ট করতে পারছেন কি না। অর্থাৎ আপনার যে নলেজটা রয়েছে সেটাকে আপনি ফাইন্যান্সে বা মানিতে বা টাকায় কনভার্ট করতে পারছেন কি না, এইটা সবথেকে বড় ব্যাপার। কারণ একটা জিনিস মনে রাখবেন যে যেই ব্যক্তিটির কাছে নিজের জ্ঞানকে টাকায় কনভার্ট করার আর্ট বা টেকনিক জানা আছে, সেই ব্যক্তিটা কিন্তু জীবনের সবথেকে বেশি সাকসেসফুল ব্যক্তি হয়। শুধু জ্ঞান আছে কিন্তু তার জ্ঞানটাকে সে ধনে কনভার্ট করতে পারলো না, ধন সম্পত্তি বানাতে পারলো না, টাকা বানাতে পারলো না, সেই ব্যক্তিকে অন্যদের থেকে আর যাই বলা হোক না কেন না, সাকসেসফুল ব্যক্তি তো বলা যেতে পারে না। সাকসেসফুল ব্যক্তি সেই যে নিজে যেই জিনিসটুকু জানে, অল্প জানুক বেশি জানুক, সেই জিনিসটাকে টাকাতে যত বেশি টাকায় কনভার্ট করতে পারবে, সেই ব্যক্তিকে আমরা বলবো সাকসেসফুল ব্যক্তি। কেন আমি বলছি, আমরা দেখব এরকম অনেক জায়গায় আছে, আমরা চায়ের দোকান, ক্লাবে, বিভিন্ন জায়গাতে বা আমাদের পাড়াপড়শি বা এরকম চেনাশোনা এরকম অনেক ব্যক্তি আছে যাদের সঙ্গে আমরা কথা বলি এবং আমরা কিন্তু বুঝতে পারি যে জেনুইন সেই ব্যক্তিটির কাছে প্রচুর জ্ঞান আছে, সেই ব্যক্তিটা সত্যি অনেক কিছু জানে। আমরা কখনো কখনো তার কথা ভালোভাবে শুনি, কিন্তু কখনো কখনো আমাদের যেন ইরিটেট মনে হয়, তাকে আমরা পাত্তা দিই না, কেন বড্ড বেশি বকছে আমাদের মনে হয়। কিন্তু সে কিন্তু সঠিক জ্ঞান দিচ্ছে, এরকম নয় যে আটভাট শুধু বকে যাচ্ছে, সঠিক জ্ঞান দিচ্ছে, তবুও আমাদের ভালো লাগে না। কিন্তু যেই ব্যক্তিটা তার নিজের জ্ঞানটাকে টাকাতে কনভার্ট করে নিয়েছে, অর্থাৎ নিজে কিছু একটা জানে, কিছু একটা জানে বলতে আমি কি বলতে চাইছি, আপনি সেলাই জানেন, বাট ওই বাড়িতে সেলাই করছেন, বাচ্চাদের জামাকাপড় সেলাই করছেন, বরের জামাকাপড় সেলাই করছেন বা নিজের জামাকাপড় সেলাই করছেন, কিন্তু সেখান থেকে আপনার টাকা সেভাবে ইনকাম হচ্ছে না। অর্থাৎ আপনার জ্ঞান রয়েছে, বাট জ্ঞানটাকে আপনি টাকায় কনভার্ট করতে পারেননি। বা অনেকে দেখা যায় প্রাইভেট টিউশন করে, পড়ায়, দু চারটে পড়াচ্ছে, মোটামুটি কিছু আসছে, বাট সেটা জাস্ট ওই হাত খরচার মতনই টাকা। এরকম নয়, এরকম অনেকজন আছে যারা শুধুমাত্র পড়িয়ে বিশাল এত টাকা বানিয়ে নিয়েছে, এত সম্পত্তি বানিয়ে নিয়েছে যে বড় বড় মানে কর্পোরেট সেক্টরে কাজ করা ব্যক্তিরাও তাদের কাছে ছোট হয়ে যাবে। তার মানে সে তার যে জ্ঞানটা আছে, পড়াশোনার যে জ্ঞানটা আছে, তাকে টাকায় কনভার্ট করেছে। আপনি একটা ছোট মেকানিক হতে পারেন, বাট আপনি যদি নিজের বাড়ির শুধু সাইকেল, বাইক এসব জিনিস সারান, টুকটাক ঘরের জিনিস সারান, তাহলে আপনি আপনার জ্ঞানটাকে শুধুমাত্র রেখেছেন, কিন্তু আপনি সাকসেসফুল ব্যক্তি কিন্তু হননি। যখনই আপনি সেই আপনার টেকনিক যেইটা জানেন আপনি সেটাকে যখনই বাইরে কোনোভাবে অ্যাপ্লাই করছেন বা যেখানেই হোক আপনি অ্যাপ্লাই করে সেখান থেকে টাকা ইনকাম করতে শুরু করছেন, তখনই আপনার জ্ঞানটা ধনে কনভার্ট হচ্ছে, অর্থাৎ আপনি হয়ে যাচ্ছেন একজন সাকসেসফুল ব্যক্তি, শুধুমাত্র জ্ঞানী নয়। তাই শুধুমাত্র একজন জ্ঞানী ব্যক্তি সকলের থেকে আলাদা দেখাতে পারে, কিন্তু তাকে আমরা কোনোদিন একজন সফল ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারি না। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। এবার আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে কেন কেন হয় না আমাদের। কিন্তু আমাদের একটা ভুল ধারণা রয়ে গেছে যে বৃহস্পতি, আমরা কথায় কথায় বলি বৃহস্পতি তো ছকে ভালো, বৃহস্পতি ভালো মানে প্রচুর টাকা ইনকাম করবে। না, বৃহস্পতি সব কিছু ব্যালেন্স করে, বৃহস্পতি আপনাকে শেখায়, উনি গুরু, আপনাকে শেখায়। আপনি যখন পড়াশোনা করছেন সব কিছুর ক্ষেত্রে গুরু বৃহস্পতি সাপোর্ট যদি ভালো থাকে, আপনাকে সব কিছু শেখায়, জ্ঞান প্রদান করে। কিন্তু যখনই আপনি আপনার জ্ঞানকে ধনে কনভার্ট করতে চাইছেন, অর্থাৎ আপনার নলেজকে আপনি মানিতে কনভার্ট করতে চাইছেন, টাকায় কনভার্ট করতে চাইছেন, ধন সম্পত্তিতে কনভার্ট করতে চাইছেন, তখনই প্রয়োজন হচ্ছে আমাদের একটা স্ট্রং বুধের। অর্থাৎ যার যার জন্মছকে বুধ গ্রহ একদম স্ট্রং রয়েছে, শক্ত সামর্থ্য রয়েছে, সেই ব্যক্তি অল্প জ্ঞানী হলেও তার জ্ঞানটাকে পুরোপুরিভাবে টাকায় কনভার্ট করতে সমর্থ হয়। যার জন্মছকে বুধ একদমই স্ট্রংলি খুব উইক অবস্থায় রয়েছে বা খারাপ জায়গায় বসে আছে বা খারাপ গ্রহের সঙ্গে বসে আছে বা
খারাপ কোনো গ্রহের দৃষ্টি বুধের উপর পড়ে আছে, বুধ কাজ করতে পারছে না, ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটা যত বড় জ্ঞানী হোক, অন্তত তার জ্ঞান দিয়ে টাকা ইনকাম সে করতে পারে না। এবার প্রত্যেকজনের জন্ম ছক অনুযায়ী প্রত্যেকের লগ্ন রাশি আলাদা, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে, বুধ বিভিন্ন আলাদা আলাদা ঘরে বসে আছে, ফলে তাদের জন্মছক অনুযায়ী বিভিন্ন ধরনের রেমেডিস হয়। আমরা কখনো কখনো আমরা পান্না পড়ি, তো জেমস্টোনেরও ব্যবহার হয়, তো বিভিন্নভাবে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে যেই উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা সর্বজনের জন্য, এবং সর্বজন মানে প্রত্যেকেরই, যাদের বুধ ভালো আছে তাদের আরও ভালো করবে জন্মছকে, যাদের ভালো নেই অটোমেটিক তাদেরও জন্মছকের মধ্যে বুধটাকে ধীরে ধীরে স্ট্রং করবে। এমন একটা উপায় আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যেই উপায়টার দ্বারা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এবং বুধ আপনাদের জন্মছকে স্ট্রং হবে। এবং যেরকম আমি বললাম, অবশ্যই জ্ঞানের তো আপনার প্রয়োজন আছে। আপনি কিচ্ছু জানেন না, পুরো জিরো, অথচ আপনি টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে হতে পারে যে আপনার মানে বাপ দাদার সম্পত্তি আছে, আপনাকে দিয়ে গেছে, সেই দিয়ে আপনার প্রচুর টাকা আছে, সেটাই থেকে যাচ্ছে। বাট সেটাও মনে রাখবেন যে একটা কথাতেই আছে, বাংলা কথা আছে একটা, যে রাজার ধনও একসময় শেষ হয়ে যায় যদি আপনি শুধু খরচা করতে থাকেন, সেটাকে যদি আপনি বাড়াতে না পারেন। তো যদি আপনার কোনো জ্ঞানই না থাকে তাহলে তো আমি আপনাকে বলবোই না কিছু যে আপনি টাকা ইনকাম করা, কিন্তু কোনো না কোনো, অর্থাৎ জ্ঞান মানে এরকম নয় যে আপনি চাকরি করছেন সেটাও আপনার এক প্রকার জ্ঞান, আপনি যেই সেক্টরে চাকরি করছেন সেখানে যে কাজটা রেগুলার করছেন সেখানেও আপনি কিন্তু জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ গুরু বৃহস্পতি আপনাকে সেখানে সাপোর্ট করেছে, আপনি সেখান থেকে জ্ঞান লাভ করেন, সেটাও আপনার জ্ঞান। আপনি যে ব্যবসা করছেন, আপনার একটা মুদির দোকান থাকলে সেটাও আপনার জ্ঞান। আপনি যদি একটা কম্পিউটারের কাজ করে থাকেন সেটাও আপনার জ্ঞান। কিন্তু জ্ঞানটাকে আপনি সেই কম্পিউটারের কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারছেন কিনা সেটার জন্যই আজকের উপায়টা দেওয়া, যাতে বুধ স্ট্রং হয় আপনার যেইটুখানি জ্ঞান আছে, সামান্য জ্ঞান থাকলেও সেই জ্ঞান দিয়ে আপনার টাকা আসা শুরু হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু একটা রূপোর রিং নিতে হবে। রূপোর রিং, আমরা তো রূপো দিয়ে আমরা আংটি ফাংটি বানাই, তো রূপোর রিং বানাতে এমন কিছু খরচা পড়বে না। রূপোর শুধু রিংটা কিভাবে বানাবেন, রিংয়ের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। মানে এরকম অনেক সময় আপনি দোকানে গেলে দোকানে এরকম রিং কিনতে পাওয়া যায় যে নিজে মতো করে রিংটাকে সেট করা যায়, যেই আঙুলে ইচ্ছে সেই আঙুলে আমরা পরে নিতে পারি, সেরকম নয়। ঢালাই রিং, অর্থাৎ রিংটা সার্কেল থাকবে এবং রিংয়ের কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ আপনি যে আঙুলে আমি পড়তে বলবো আপনাকে সেই আঙুল অনুযায়ী আপনাকে একটা রিং ছোট বানিয়ে নিতে হবে। কোনো ধরনের গ্যাপিং থাকবে না, যে রেডিমেড রিং কিনে নিলাম, যদি আঙ্গুল মোটা হয় হালকা ফাঁক করে ঢুকিয়ে নিলাম, আঙ্গুল সরু হলে ঠিকই আছে, ওরকম নয়। পুরো গ্যাপিং ছাড়া পুরো নিরেট ঢালাই রিং, যেটা রিং তৈরি হয় সেরকম একটা রিং তৈরি করাবেন। সেই রিংটা নেবেন, নিয়ে আপনার পূজা ঘরে বা পূজার যে আসন, ঠাকুরের আসনে রাখবেন। যেদিন ইচ্ছা কিনে নিলেন আপনি, কোনো অসুবিধা নেই। রিংটাকে, তবে তার আগে একটা জিনিস করবেন, যে রিংটাকে গঙ্গার জলে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, বা যদি গঙ্গার জল না থাকে তাহলে একটুখানি জলের মধ্যে নুন গুলে নিয়ে তার মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, ওর নেগেটিভিটিটা কেটে যাবে। এবার ওই রিংটাকে আপনি ঠাকুরের আসনে রেখে দিলেন। অমাবস্যার দিন মা লক্ষ্মীর পুজো করবেন, যেরকমভাবে মা লক্ষ্মীর পুজো করেন আপনারা, সেরকমভাবে মা লক্ষ্মীর পুজো করবেন অমাবস্যার দিন। পুজো করে ওই রিংটাকে ডান হাতের স্মল ফিঙ্গার মানে কেড়ে আঙ্গুল, যেটা স্মল ফিঙ্গার, ঠিক আছে, স্মল ফিঙ্গারের ডান হাতের এই স্মল ফিঙ্গারের মধ্যে কেড়ো আঙ্গুল, যেটা এই আঙ্গুলটার মধ্যে, বুঝতে পেরেছেন, এই আঙ্গুল লাস্ট যে আঙ্গুলটা আমাদের হচ্ছে ছোট, সব থেকে ছোট আঙ্গুল স্মল ফিঙ্গার, তার মধ্যে পরে নেবেন। আপনি কিছুদিন পর থেকে উপলব্ধি করতে পারবেন, অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে। আপনি জ্ঞান নিয়ে বাড়িতে বসে আছেন, চেষ্টা করছেন না সেরকম আমি বলছি না, আপনি চেষ্টা করছিলেন কিন্তু আপনার যেইটুখানি নলেজ আছে সেটাকে কাজে লাগাতে পারছিলেন না। আপনি দেখবেন যে অটোমেটিক আপনার নলেজটা, আপনি যখনই চেষ্টা করছেন আপনার সেই নলেজটা কাজে লাগতে শুরু করেছে, এবং আপনার নলেজের থ্রুতে আপনার কাছে টাকা আসা শুরু করেছে। এবং শুধু টাকা আসবে না, লামসাম অ্যামাউন্ট আসবে। আমি বলছি না হঠাৎ করে আসবে, যেমন আমি বললাম যে আপনি হয়তো টিউশন করান, ছোট ছোট টিউশন করান, আপনার যখনই বুধ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, স্ট্রং হয়ে যাচ্ছে আপনার জন্মছকে, তখনই দেখবেন টিউশনের হিড়িক পড়ে গেছে। আপনি একটা কোচিং সেন্টার খুলে দিয়েছেন, যেখানে আপনার 4-5টা বাচ্চা হতো, সেখানে একসঙ্গে 40-50টা বাচ্চা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার বাড়বে এবং ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন
যে আপনার জ্ঞানকে আপনি পুরোপুরিভাবে ধনে কনভার্ট করতে পেরেছেন, নলেজকে মানিতে কনভার্ট করতে পেরেছেন, এবং এটা আপনার হঠাৎ করে টাকা পাওয়ার থেকেও যে কতটা সুখের সেটা আপনি বুঝতে পারবেন। হঠাৎ টাকা পেলে একটা খুশি হয়, মনে একটা খুশি আসে, কিন্তু যখন নিজের ক্যাপাবিলিটিতে নিজের নলেজের থ্রুতে আমরা অনেক টাকা ইনকাম করি, তখন তার মজা, তার আনন্দ, তার যে একটা কি বলবো সেলফ যে একটা স্যাটিসফ্যাকশান, ওইটা আলাদা হয়, সেটা আপনি বুঝতে পারবেন। তো আশা করছি যে যার যে নলেজটা আছে আপনারা চেষ্টা করেও সফল হতে পারছেন না, তারা এরপরে ডেফিনেটলি এই উপায়টা করার পর সফল হবেনই হবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পিনাকিদার সঙ্গে সর্বদা থাকবেন, কারণ পিনাকিদার সর্বদা আপনাদের সাথে রয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকুন, এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা যেন আমরা নিজেরা ভালো থাকি এবং সকলকে ভালো রাখতে পারি। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।